নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের একটি নতুন ভিডিওয়ে জানাই স্বাগত। বন্ধুগণ, আজকের টপিকটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এইচডি আমাদের সাথে রয়েছেই। বন্ধুগণ, টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কিন্তু এই টপিকটি বলার আগে কিছু বিশেষ কথা বলে দিই। কোনো রাজনৈতিক দলের দিক থেকে বা কোনো ধর্মীয় দিক থেকে তাদেরকে শ্রেষ্ঠ বা তুচ্ছ অর্থাৎ ছোট বা বড় কোনো কিছু দেখানোর জন্যই নয়, বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় অবশ্যই সবাইকে শেয়ার করবেন। তো চলুন আজ এইচডিকে কিছু প্রশ্ন করে নিই। নমস্কার। হিন্দু ধর্মকে আমরা শ্রেষ্ঠ বলবো কেন? অর্থাৎ বিভিন্ন ধর্ম আছে, তারাও তাদের দিক থেকে শ্রেষ্ঠ। হিন্দু ধর্ম কেন শ্রেষ্ঠ হতে যাবে? কেন? সত্যি বলতে জয়, এই প্রশ্নটাই আসলে ভুল। মেনলি যখনই কোনো কিছুকে শ্রেষ্ঠ বলা হচ্ছে তখনই আরেকটাকে ডাউনফল করা হচ্ছে। অর্থাৎ কোনো কিছুকে যদি আপার দেখানো হয় তখন আদারকে সঙ্গে সঙ্গে সেটাকে লোয়ারে ফেলা হবে। দেয়ারপর শ্রেষ্ঠ এই কথাটাই আসে না, বরং এটা বলা উচিত যে হিন্দু ধর্ম কেন বা সবাই কেন তাকে ভালোবাসবে, কেন আমরা তাকে গ্রহণ করব, আমরা তাকে কেন বেশি নিজের ভিতরে গ্রহণ করতে চাইবে বা লোকে পছন্দ করবে। শ্রেষ্ঠ কথাটার মধ্যে অন্যকে ছোট দেখানোর একটা পারপাস বা বক্তব্য আছে। দেয়ারফর আমরা কেন তাকে ভালোবাসবো বা আদার কেন তাকে গ্রহণ করবে, ওয়াই, দ্যাট ইজ দ্য মেন কোশ্চেন মেনলি। সো এইচডি, তুলনা ছাড়া যদি ম্যাটারটাকে এক্সপ্লেইন করা হয় যে তুই বলতে চাইছিস, সো হাউ ইট ইজ এক্সপ্লেইন ইউ যে হিন্দু ধর্মকে আমরা কেন ভালোবাসতে যাবো বা আদার কেন লাইক করবে, অ্যান্ড আদার মেনলি আদার নট আই কোশ্চেন মেনলি কেন অন্য কেন তাকে পছন্দ করবে, মেনলি দ্য পারপাস ইজ দ্য কোশ্চেন ইজ দ্যাট, কেন তাকে পছন্দ করতে পারে এইচডি। সত্যি বলতে গেলে হিন্দু ধর্মকে পছন্দ করার মেন রিজন হচ্ছে যেটা সায়েন্স ডিসকভার করতে চাইছে ফর আর প্রেজেন্ট টাইম, যে উই আর আমরা সবাই একটা বিন্দু থেকে এসেছি। হিন্দু সনাতন ধর্ম সেটাকে বলে যে আমরা সবাই সেই শূন্য থেকে এসেছি। এখন ম্যাটার হচ্ছে শূন্য থেকে কি করে কোনো কিছু আসতে পারে। ফর দ্য মেন আসল বিষয় হচ্ছে যে কারণে আমরা হিন্দু ধর্মকে পছন্দ করতে যাব, যে কেন আমরা তাকে পছন্দ করব। এখানে মেন টপিকটা হচ্ছে হিন্দু ধর্মই কি শ্রেষ্ঠ ধর্ম। সো আমরা তাকে পছন্দ করব কারণ সেই যে মেন সায়েন্স অর্থাৎ যেটা সনাতন ধর্ম আখ্যায়িত করে সেটা হচ্ছে এটা। দেয়ারফোর হিন্দু ধর্ম ইজ বেস্ট। তাই জন্য সনাতন ধর্মে যেটা রয়েছে সেটা থেকেই হিন্দু ধর্মের মেন ডিসকভার বা পারপাস এটা আসছে। এইচডি, ফার্স্টলি ইউ আর রং। হিন্দু ধর্ম কি আদৌ শ্রেষ্ঠ ধর্ম? দিস টপিক ইজ দ্যাট। হিন্দু ধর্ম কেন শ্রেষ্ঠ ধর্ম এই টপিকটা এটা নয়, ওকে। সো আমি কোনো ডিবেটে যেতে চাইছি না, বরং এটা বলছি যে এই যে সনাতন ধর্মের শূন্য কথাটা আসছে, এটাকে পাবলিক কিভাবে ইমাজিন করবে? বা সায়েন্স তো অনেক কিছু বলছে, বাট সায়েন্সের সাথে ধর্ম অর্থাৎ বিজ্ঞানের সাথে ধর্মের যে মেন ম্যাটার, যার জন্য হিন্দু ধর্ম কি আদৌ শ্রেষ্ঠ ধর্ম, দিস টপিক ইজ দিস ভিডিও, ওকে। সো হোয়াট ইজ দ্য ম্যাচ অ্যান্ড হোয়াই লাভ ইন, আমরা কেন হিন্দু ধর্মকে ভালোবাসতে যাও মেনলি? জয়, এখানে আমিও কোনো ডিবেটে মেনলি আসতে চাইছি না, বাট ইয়েস, ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা মিল আছে, এটা অনেকাংশে প্রযোজ্য, যেটা হিন্দু ধর্মের ক্ষেত্রে আসবে। কারণ হিন্দু যে সনাতন ধর্ম যেখানে বলা হয়ে থাকে, যদি গীতা আমরা ফার্স্টলি রিপ্রেজেন্ট করি, যেখানে ভগবান বলছে সূর্যের মধ্যে যে আছে তোমার ভিতরেও সে আছে। সূর্য কি? সূর্য হচ্ছে একটা নক্ষত্র, পৃথিবী যাকে প্রদক্ষিণ করছে, ওকে। যদি হিন্দু সনাতন ধর্মের ব্যাখ্যা অনুযায়ী বলা হয় যে শ্রীমদ ভগবদ গীতা যা
কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে অর্জুনকে ভগবান বলছে যে তোমার ভিতরেও যা আছে সূর্যের ভিতরেও তাই আছে। আবার একাদশ অধ্যায়ে যখন ভগবান বলছে যে আমি আপনার দিব্যরূপ দেখতে চাই, তো তখন যখন ভগবান একাদশ অধ্যায়ের ব্যাখ্যায় অর্জুনকে দিব্যরূপ দর্শন করালো, তখন অর্জুন বলছে যে আমি আর আপনার দিব্যরূপ দেখতে পারছি না, অর্থাৎ আমার এই নেত্র দ্বারা আমি আপনাকে দর্শন করার সামর্থ্য অর্জন করছি না। যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এখানে বলি, ফর দ্য ম্যাচিং লাইন, ওকে, তার কথায় চোখের আলোয় দেখেছিলাম চোখেরও বাহিরে। ওয়াই দ্য ম্যাচিং? কজ আমরা চোখের বাইরে কি দেখেছিলাম চোখ বন্ধ করে, অর্থাৎ চোখের আলোয়, অর্থাৎ আমরা চোখকে বন্ধ করে আমরা চোখের বাইরে সেটাকে দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি? সেই ব্রহ্মাণ্ডের লাইটকে দেখতে পেয়েছি। দেয়ারফর দ্য সনাতন ধর্ম ইজ বেস্ট। ওয়াই বেস্ট? নট ইজ বেস্ট। কেন লোকে ভালোবাসবে? এবারে প্রশ্ন হচ্ছে লোকে কেন ভালোবাসতে যাবে? কারণ এটার প্রতি যে মাধুর্য বা প্রেম আছে। এবারে আমি প্রেমের দিক থেকে আসি। যদি আমরা এই ব্যাখ্যায় নিয়ে আসি যে যদি এই ভিডিওর টপিকটাই মেনলি আসি যে হিন্দু ধর্ম কি আদৌ শ্রেষ্ঠ ধর্ম, কারণ আমি ডিবেটে আসতে চাইছি না রিয়েলি, যে হিন্দু ধর্ম আদৌ শ্রেষ্ঠ ধর্ম নয়, বরং হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। যদি আমরা এই কথাটায় আসতে চাই যে হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু ধর্ম কি আদৌ শ্রেষ্ঠ ধর্ম? দ্যাট ইজ নট। ওয়েট আ সেকেন্ড, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন দিয়ে আমরা হিন্দু ধর্মের যে সায়েন্টিফিক ম্যাটারেবল বিষয়টাকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ধর্মকে শ্রেষ্ঠ হিসাবে বলতে পারিনি, যে হিন্দু ধর্ম আদৌ শ্রেষ্ঠ ধর্মের দিক থেকে হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। কারণ আজ মুসলিমদের যে ধর্ম আছে বা খ্রিস্টানদের যে ধর্ম আছে, তারাও কিন্তু নিজেদের দিক থেকে বেস্ট, কোনো তুলনা করে নয়, ওকে। বাট ওয়াই? বা এবারে লোকে প্রেমপূর্বক যে জায়গাটা, সেটা বলার আগে একটা গীতার ব্যাখ্যা অনুযায়ী তাহলে তো লোকে অনেক কিছুই বলতে পারে, কিন্তু ধর্মাবলম্বীর অনেক কিছু আছে। হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন বা শ্রীমদ ভগবত গীতার কথা দিয়ে আমরা এটাকে সম্পূর্ণ বলতে পারি না। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইনটা বললেই সবকিছু হয়ে যায় না, যেমন তেমনি এর মধ্যেও অনেক কিছু লুকিয়ে রয়েছে। সায়েন্স বা বিজ্ঞান এবং ধর্মের মধ্যে যে মিলটা রয়েছে, দ্যাট ইজ দ্য মেন। অর্থাৎ এর মধ্যে মিলটা এটাই যে বিজ্ঞান বলছে যে একটা ছোট্ট বিন্দু, যেটা আমি ফার্স্টে রিপ্রেজেন্ট করতে চাইছিলাম, এবং আমাদের হিন্দু সনাতন ধর্ম বলছে যে বিন্দু সেখান থেকে এসেছে। অর্থাৎ ব্রহ্মাণ্ড প্রচুর আলোকপিণ্ডময়, যেটা কিন্তু আমরা যদি বলতে হয় আমরা কিন্তু সেই খালি চোখে দেখতে পারবো না যতক্ষণ না আমরা সেই থার্ড ডাইমেনশন পার করব। সেই থার্ড ডাইমেনশন পার করার যে প্রসেস, সেটি কিন্তু হিন্দু সনাতন ধর্মে রয়েছে। যদি আমরা গীতা ছেড়ে যদি আমরা পাতঞ্জল যোগ দর্শনের ডিটেলসে যাই, সেখানে ঋষি পাতঞ্জল বলছেন যে এই প্রভু বা তিনি কে, সেটা কেউ ভগবান বলে, কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, যে যা মানে ধর্ম অনুযায়ী যে যা তাকে ব্যাখ্যা করে, মেনলি হচ্ছে যে ধর্ম অনুযায়ী যে যাই বলুক, সেই তিনি কিভাবে সবকিছু করছেন বা করাচ্ছেন বা কিভাবে হচ্ছে, সেটি কিন্তু তিনিও বলতে পারছেন না, ঋষি পাতঞ্জল। এটি আবার একটি লালন ফকিরের গানে আসছে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। অর্থাৎ আমাদের ভিতরের এই মনের পরিবর্তন বা এই জগতের যে পরিবর্তন, সেটি কিভাবে হচ্ছে, উই ডোন্ট নো ফর দ্যাট হাউ ইট ইজ পসিবল। হিন্দু সনাতন ধর্ম যদি এই ব্যাখ্যা করে থাকে, তাহলে প্রেমপূর্বক বা ভালোবাসা এবং বিজ্ঞানের সাথে এর মিল কোথায় বা লিঙ্ক কোথায়? অর্থাৎ তুলনামূলকভাবে না হলেও ব্যাপারটি কেন কেউ অ্যাকসেপ্ট করবে বা কেন তাকে কেউ পছন্দ করবে হিন্দু সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে? ওয়াই দ্য রিজন ইজ
সত্যি বলতে গেলে জয়, প্রেমপূর্বক হোক কিংবা বিজ্ঞানের দিক থেকে, দুয়ের দিক থেকেই লোকে এই সনাতন ধর্মকে গ্রহণ করবে। কারণ যদি আমরা কৃষ্ণের বা শ্রীকৃষ্ণের বাণীতে আসি, বা যদি শ্রীকৃষ্ণ কেউ ভালোভাবে পছন্দ করে বা তার ক্যারেক্টারকে যদি কেউ ভালোভাবে শ্রবণ করে, বা যদি শ্রীমদ ভগবদ গীতা কেউ পড়ে, তখন তার পূর্বে মনের মধ্যে এক আধ্যাত্মিক ভালোবাসা জেগে উঠবে। এবং আধ্যাত্মিক ভালোবাসা বলে যার কোনো শুরু নেই এবং যার কোনো শেষ নেই। এই ভালোবাসা হচ্ছে সত্যি বলতে গেলে লাভ ইজ ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি ইজ ইউনিভার্স ওয়ার দি লিঙ্ক ইজ ইনফিনিটি। কজ যেখানে কোনো কিছু শুরু এবং শেষ নেই, অর্থাৎ যে ভালোবাসার শুরু এবং শেষ থাকে, সেটি একমাত্র আছে ব্রহ্মাণ্ডে। কারণ আজও সায়েন্স বার করতে পারছে না ব্রহ্মাণ্ডের তল কোথায় আছে। একটা সময় আমাদের হিন্দু ধর্মাবলম্বী অনুযায়ী একবার মহাকালের যে তল, তার তল খুঁজতে গিয়ে শ্রীকৃষ্ণ উপরের দিকে, নারায়ণ উপরের দিকে এবং বিষ্ণু নিচের দিকে গেছিল। এবং 1000 বছর ধরে যেতে যেতেও মহাকালের প্রকৃত তল খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ মহাকালের প্রকৃত কোনো তল নেই, এই জন্যই তিনি হচ্ছে অসীম, অনন্ত। অপরদিকে যদি বলা হয় ব্রহ্মাণ্ডের অসীম অনন্ত, তো দ্যাট ইজ দ্য সায়েন্স রিলেটেড ইন আওয়ার্স। অর্থাৎ আমাদের ধর্মের সাথে বিজ্ঞানের এবং ভালোবাসা, কারণ প্রকৃত ভালোবাসা হচ্ছে অসীম অনন্ত। যদি সত্যিকারের ভালোবাসাকে বোঝা যায়, তো আমরা সেদিক থেকে ব্যাপারটাকে ম্যাটার করব। তাই জন্য আমাদের সনাতন ধর্মকে অবশ্যই গ্রহণ করা উচিত, এবং হিন্দু ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। তাহলে কি এইচডি প্রকৃত মহাকালী কি হচ্ছে সেই শূন্য বা বিন্দু যার কোনো তল নেই? কারণ আজ ব্রহ্মাণ্ডেরও কোনো তল খুঁজে পাওয়া যায়নি। দেয়ারফোর সেটাই কি রাইট, যার জন্য ইউনিভার্সাল লাভ ইজ ইউনিভার্সাল সায়েন্স। অ্যান্ড তাই জন্য কি সনাতন ধর্ম বেস্ট, অ্যান্ড হিন্দুদের মানে প্রেমপূর্বক হোক বা বিজ্ঞানগতভাবে একে শ্রেষ্ঠ বলে গণনা করা উচিত, নাকি সনাতন ধর্ম আদৌ শ্রেষ্ঠ ধর্ম, নাকি না? এই বলতে জয়, অনন্তের ব্যাখ্যা সম্পূর্ণ অন্ত দ্বারা দেওয়া সম্ভব নয়। মহারাজ বলির আশীর্বাদই তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। যখন তিনি হনুমানের সামনে গিয়ে দাঁড়িয়েছিল এবং তার আশীর্বাদ ছিল যে তার সামনে যে যুদ্ধ করবে তার সমস্ত শক্তি সে নিয়ে নিতে পারবে, মহারাজ বলির। এই পরিপ্রেক্ষিতে যখন হনুমানের সাথে তার যুদ্ধ হয়, হনুমান শুধুমাত্র তার 10% বা 10% শক্তি নিয়ে মহারাজ বলির সামনে ছিল। কারণ যদি মহারাজ বলির সামনে সমস্ত শক্তি নিয়ে হনুমান থাকতো, তো মহারাজ বলি পুড়ে যেত। যেহেতু মহারাজ বলির মৃত্যু লেখা ছিল আমাদের রামের হাতে, তো তাই জন্য সেটা হয়নি। তাই জন্য সম্পূর্ণভাবে সমস্ত কিছু বলা যায় না যে অনন্তের কথা অন্তের দ্বারা সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব নয়। কারণ যেখানে ঋষি পাতঞ্জল বলছেন যে সেই এক সৃষ্টি কিভাবে হয়েছে সেটাই তিনি বলতে পারছেন না, তো অনন্তের ব্যাখ্যা অন্ত দ্বারা সম্পূর্ণ দেওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু সনাতন ধর্ম ইজ বেস্ট। ওয়াই? কারণ ইউনিভার্সাল লাভ ইজ ইউনিভার্সাল সায়েন্স। অনন্ত বিজ্ঞানের যে ভালোবাসা, সেই অনন্ত ভালোবাসাই হচ্ছে অনন্ত বিজ্ঞান। দ্যাট ইজ ডিটেলস এক্সপ্লেইন ইন আওয়ার হিন্দু। অর্থাৎ হিন্দুরাই এর ব্যাখ্যা সনাতন ধর্মের মাধ্যমে সম্পূর্ণ দিতে পারে। তো সেই জন্যই হিন্দু ধর্ম ইজ প্রপারলি বেস্ট এবং সনাতন ধর্ম তাই। রাজনৈতিক দিক থেকে না হয়ে যদি অন্যান্য ধর্ম অবলম্বীর মানুষরা একে অ্যাকসেপ্ট করতে চায়, বা যদি তারা এর বিরোধিতা না করতে চায়, তো তাদের জন্য কি মেসেজ বা থ্রু বার্তা হতে পারে? ইউনিভার্সাল লাভ ইজ ইউনিভার্সাল সায়েন্স। দেয়ারফোর এর সাথে কোনো রাজনৈতিক বা ধর্মের ম্যাটার করে না। কারণ এর সাথে আমাদের মন এবং অনন্ত ব্রহ্মাণ্ডের সম্পর্ক আসছে। দেয়ারফোর it does not matter any politics or any religion। অর্থাৎ এর সাথে কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কে কোন দিক থেকে কিভাবে নেবে। বাট হিন্দু সনাতন ধর্ম যেটাকে ব্যাখ্যা করে সেটাই হচ্ছে এটা। যদি অন্যান্য ধর্ম অবলম্বীরা একে গ্রহণ করতে চায়, তো অবশ্যই আছে এর সাথে
তার কারণ বহু বিদেশি আজ কৃষ্ণ নাম করে এবং তারা এটাকে গ্রহণও করেছে এবং খুবই ভালোবাসে, কারণ তারা জানে যে ইউনিভার্সাল লাভ বা প্রকৃত আনন্দ কি, যার কোনো শুরু এবং শেষ নেই, অর্থাৎ যার কোনো তল নেই, যা অনন্ত ব্রহ্মাণ্ডই ম্যাটার করে, যার কোনো তল নেই। দেয়ারফর অনেকেই গ্রহণ করে এবং অনেকে নেগেটিভ বা বিরোধিতা করে। এর সাথে কোনো রাজনীতি বা আলাদা কোনো ধর্মাবলম্বীর বিরোধিতা করার কোনো জায়গা বা অবকাশ আছে বলে মনে হয় না। কজ সায়েন্স ইজ সায়েন্স অ্যান্ড ম্যাটার ইজ ম্যাটার। যেখানে মন এবং ব্রহ্মাণ্ডের সম্পর্ক আছে, সায়েন্সের ম্যাটার আছে আমাদের মনের সাথে, দেয়ারফর ইটস নট এনি পলিটিক্স, কারণ এটা ইউনিভার্সাল এবং এটাকে মানতেই হবে, যেটা চিরন্তন। তো বন্ধুগণ, প্রকৃত হিন্দু সনাতন ধর্ম হচ্ছে ইউনিভার্সাল লাভ অ্যান্ড ইজ ইউনিভার্সাল সায়েন্স, অর্থাৎ ইউনিভার্সাল লাভ ইকুয়াল টু ইউনিভার্সাল সায়েন্স। বন্ধুগণ, আশা রাখবো ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং খুবই কষ্ট করে সময় নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়। যদি আপনাদের ভালো লাগে এবং এতক্ষণ অবধিও যদি আপনারা দেখে থাকেন, তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে রায় দেবেন যদি আপনাদের কিছু খারাপ লাগে এবং আপনারাও যদি এর থেকেও বেশি কিছু জেনে থাকেন বা আপনাদেরও যদি কিছু নিজস্ব ত্রুটি মনে হয় এই ভিডিওটি আছে। অবশ্যই বন্ধুগণ আপনারা কমেন্ট দেবেন এবং অবশ্যই লাইক দেবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওটি করা হয়, যেখানে এডিটিং, লাইটিং, ক্যামেরা এবং তার সাথে স্ক্রিপ্টিং এবং সমস্ত কিছু নিয়ে ভেরি নলেজেবল চিন্তা করে এই ভিডিওটি করা হচ্ছে। তো আশা রাখবো বন্ধুগণ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। হিন্দু ধর্মই কি প্রকৃত শ্রেষ্ঠ ধর্ম? প্রকৃতভাবে বলতে গেলে এসডি, হ্যাঁ, হিন্দু ধর্মই প্রকৃত শ্রেষ্ঠ ধর্ম, কারণ ইউনিভার্সাল সায়েন্স যেখানে ইকুয়াল করছে ইউনিভার্সাল লাভকে, সেটি সর্বদা শ্রেষ্ঠই হয়ে থাকে। কারণ অনন্ত থেকেই অন্তে বসেছে এবং সেই অন্তই একসময় সেই অনন্তে মিশে যাবে এবং অনন্তই হচ্ছে সেই প্রকৃত শূন্য। তাই জন্য ইউনিভার্সাল সায়েন্স কারেক্ট অ্যান্ড ইউনিভার্সাল লাভ কারেক্ট। দেয়ারফর এর সাথে কোনো রাজনীতি যদি বলা হয়, কোনো রাজনীতি বা পলিটিক্যাল ইস্যু অথবা অন্য ধর্ম অবলম্বীর মানুষদের খারাপ লাগার দিকটা না আসা উচিত, কারণ হিউম্যান মাইন্ড অ্যান্ড ইউনিভার্সাল সায়েন্স যেখানে বিশ্লেষণ করে সেটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে থাকে, কারণ মানুষের মন হচ্ছে অলওয়েজ ট্রুথ এবং ইউনিভার্সাল সায়েন্স অলওয়েজ রাইট। সো দেয়ারফর এর সাথে কোনো পলিটিক্যাল ইস্যু বা আদার খারাপ না লাগাই উচিত। দেয়ারফর ইটস অল দ্য হিউম্যান মাইন্ড, কে কী দিক থেকে নেবে। আশা রাখবো কেউ খারাপভাবে নেবে না। ধন্যবাদ শেষ অবধি আপনাদের দেখার জন্য।